মন্দিরের ভিতরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। করে এগুলো বিশৃঙ্খলা করে মুসলমানদের কাছে এই সমস্ত দোষ চাপানোর চেষ্টা করি হয়। এজন্য যেই পা কোরআন শরীফের উপরে পড়েছে সেই পা বাংলার জমিনে চলতে পারে না। আমরা অপূর্ব শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এই অপূর্ব প্রাণ মুসলমানদের কলিজার টুকরা আল কোরআনকে অবমাননা করে বাংলাদেশের 18 কোটি মুসলমানকে অপমান করেছে। বাংলাদেশের 18 কোটি লোক সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের কলিজায় সে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা দীর্ঘকাল যাবৎ বাংলাদেশে আন্দোলন করছি, সংগ্রাম করছি। 94 সালে তসলিমা নাসরিন একজন নাস্তিক কবিতা লেখিকা ছিল। সে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের শ্রেষ্ঠ কিতাব কোরআনকে অবমাননা করেছিল। তাই আমরা তাকে দোষ ছাড়তে বাধ্য করেছিলাম। আমরা তখন থেকে দাবি করছি বাংলাদেশের ব্লাসফেমি আইন পাস করে এই সমস্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধর্মীয় কিতাব কোরআন এবং অন্যান্য নবী রাসূল ইসলামকে আমাদের কিতাবকে যারা অবমাননা করবে তাদেরকে মৃত্যুদণ্ডের আইন এটাকে পাস করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। বিরোধী কোরআন বিরোধী কোন অপতৎপরতা আমরা বরদাস্ত করব না। মানিকগঞ্জের সর্বস্তরে তৌহিদি জনতার ব্যানারে প্রাথমিকভাবে আমরা সিগন্যাল দিয়ে দিলাম, যদি আমাদেরকে বাধ্য করা হয় মানিকগঞ্জের সকল রাজপথ আমরা অচল করে দেব। ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের শাস্তি নিশ্চিত করতে হবে। বিশেষ করে যারা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকার করে না, এই কাফিরের সম্প্রদায় তাদেরকে এই আইনের আওতায় শাস্তির মুখোমুখি দাঁড় করাতে হবে। এভাবেই এক এক করে প্রতি বছরই একাধিক ঘটনা ঘটে থাকে। আমরা লক্ষ্য করি প্রায় দেখা যায় হিন্দু সম্প্রদায়ের লোক এই ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। এগুলো আমরা সবই লক্ষ্য করছি উস্কানিমূলক সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবার জন্য এইসব ঘটনা হয়ে থাকে। আমরা মুসলমানরা ধৈর্যের পরিচয় দিয়ে আসছে, আমাদের ধৈর্যের বাঁধ আর ভাঙবেন না। এভাবে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনারা এদেশে থাকতে পারবেন বলে মনে হয় না। বেশিরভাগ সরকার এদেশে দীর্ঘ 15 বছর পর্যন্ত মানুষের উপর জুলুম নির্যাতনের ফলাফল দেখেছে। তাদেরকেও দিল্লিতে আশ্রয় দিয়েছে। 91 সালে তসলিমা নাসরিন ইসলাম নিয়ে কটূক্তি করেছিল, বাংলার মানুষ তাকে